শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং আমিও বেশ ভালোই আছি। তবে ঠান্ডা কিন্তু দারুণভাবে পড়ে গেছে, আর ঠান্ডায় কিন্তু এরকম বেগুন পোড়া টমেটো পোড়া কার না খেতে ভালো লাগে। তাই আজকে কিন্তু আমি বাড়িতে বেগুন পোড়া টমেটো পোড়া আর তার সাথে আলুর বড়া বানাচ্ছি। তো এখানে কিন্তু আমার প্রেশার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ময়দা মেখে নিয়েছি, আর ওখানে আমার শাশুড়ি মা বেগুন আর টমেটোটা পুড়িয়ে নিচ্ছে। বেগুনটা আমার পোড়া রেডি, এবারের গা থেকে ছালটা খালি ছাড়িয়ে নেব। কার বেগুন পোড়া টমেটো পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো, আমি কিন্তু বেগুনের গা থেকে ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর বেগুনগুলো সত্যি খুব ভালো ছিল। আমি তো ভয় ভয় পাচ্ছিলাম যে ভেতরে আবার অলরেডি মাংস না ঢোকানো থাকে, মানে হচ্ছে পোকা না থাকে, তাহলে সেটা কিন্তু আর নিরামিষ থাকবে না, আমিষ হয়ে যাবে। আর এখানে কিন্তু মা সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছে। আলুতে কী কী দেওয়া হয়েছে যদি তোমরা জানতে চাও কমেন্টে জানিও, আমি কিন্তু পরে কিন্তু তোমাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো। এখানে সুন্দর করে টমেটোটাও মেখে নিলাম। আর ধনে পাতা এমন একটা শীতকালের জিনিস, যে পাতাটা সব জায়গাতেই ভালো লাগে, যে কোনো জিনিসের সাথেই ভালো লাগে। আমি এখানে বেগুনটা চটকাচ্ছি ঠিকই, কিন্তু আমার আঙুলগুলো না পুরো চুলকাচ্ছে। আমার বেগুনে অ্যালার্জি আছে, তাই আমার আঙুলগুলো চুলকাচ্ছে। মানে শাশুড়িমা কড়াইতে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছে, একটুখানি নেড়েচেড়ে কষে নেওয়ার জন্য, যাতে আলুর মধ্যে যে জলটা থাকে সেটা চলে যায়। আর এই হলো সাদা পেঁয়াজ। এবারে মা সাদা পেঁয়াজ নিয়ে এসছে বাজার থেকে। সাদা পেঁয়াজ কিন্তু সহজে দেখা যায় না, অনেক দিন পর নিয়ে আসা হয়েছে। আর তোমরা কিন্তু চাইলে আলুটা যখন কষবে তখন কিন্তু পেঁয়াজও দিতে পারো। আজকে আমরা পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়াই বানিয়ে নিই। আলুর পুর রেডি, এবার আমার খালি পুর ভরার সময়। তবে অনেকেই আছে যারা পুর ভরতে গেলে মনে হয় ফেটে যায় বা ঠিকঠাক করে ভরতে পারো না, তো তাদেরকে বলবো একটু লেচিটা বড় করে নেবে, আর আলুর পরিমাণটা কম দেবে, এবং হাতের মধ্যে একটু আটার গুঁড়ো নিয়ে নেবে, নিয়ে এরমভাবে সুন্দর করে পিঠে পুলির মতন করে মুড়ে নেবে। দেখো আমারটা কি সুন্দর মোড়া হয়ে গেছে। এবার খুবই আস্তে আস্তে প্রেশার দিয়ে এটাকে বেলে নেব। আমি আগে সব কটাতেই মোটামুটি আলু পুর দিয়ে নিই, তারপরে বেলে নেব। অল্প করে আটার গুঁড়ো ছিটিয়ে নিয়ে এইভাবে আলতো আলতো করে প্রেশার দিয়ে বেলে নেব। আর আমি দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম বলে কাঁচা লঙ্কা কুচিটা ওপরে উঠে এসেছে। শীতকাল পড়তে না পড়তেই বাড়িতে কিন্তু মেনু শুরু হয়ে গেছে। আলুর পরোটা দিয়ে শুরু করলাম। এই দেখো মাকে বেলে দিয়ে দিয়েছি, মা এখন এটা সুন্দর করে ভেজে নেবে। আর এখানে আমি কিছু লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম টমেটমে দেবো বলে। টমেটমে না লঙ্কা পোড়া দিলে খুব ভালো লাগে খেতে। এই দেখো মা আগে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে এর ওপর দিয়ে ঘি দিয়ে দেবে। অনেকেই আছে যারা পরোটাতে কিন্তু ঘি খেতে ভালোবাসো। আমার না পরোটাতে ঘি খেতে একটুও ভালো লাগে না, কেন জানি না। আমার কিন্তু সাদা তেল দিয়ে পরোটা ভাজাটাই বেশি ভালো লাগে। আমি এখন মাকে পরোটাগুলো বেলে দিচ্ছি, মা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এই হলো আজকে রাতের ডিনার আমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো এবার খাবার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে দেখতে কতটা নরম এবং তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা। এবং আলুর পুরটা পুরো দেখো রুটির পাটে পাটে লেগে আছে। এই রকম যদি অনেকটা পুর দিয়ে করা হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। দারুণ! তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট।